আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ, আহলান ওয়া সাহলান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসলাম সেটি হচ্ছে হিন্দুদের একটি মিশনারি যারা মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট বানানোর মিশন নিয়ে বাংলাদেশে কাজ করতেছে। ভারতের এরকম প্রায় 150 থেকে 200 এজেন্ট বাংলাদেশের 64 জেলাতে ছিটিয়ে ছড়িয়ে আছে। তারা ইতিমধ্যে অনেকেই এরকম প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচার করে দিয়েছে। এরকম অনেক ভিডিও আমাদের সামনে এসেছে, অনেক প্রমাণ আমরা দেখেছি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করতে আসলাম। এখন আমরা যারা দিনের পথে চলতে চাই, আমরা যারা দিনদার ভাইয়েরা আছি বা মা বোনেরা আছি, আমরা শুধু মনে করি যে হয়তো বা আমরা নামাজ পড়বো, রোজা রাখবো আর ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ করবো, এই মধ্যেই মনে হয় সীমাবদ্ধ। না, আসলে এর মধ্যে সীমাবদ্ধ না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউ আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মত, মানব জাতির সর্বাত্মক কল্যাণের জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নির্দেশ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। এই হচ্ছে মূল সারমর্ম। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে মানুষকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নির্দেশ করার জন্য, আল্লাহর প্রতি ঈমান পোষণ করার জন্য। আর আমরা হচ্ছে সর্বোত্তম উম্মত। এখন আমরা সর্বোত্তম উম্মত হয়ে আমাদের এই উম্মার যুবক যুবতীরা যেই পথভ্রষ্টতার দিকে চলে যাচ্ছে সেটা না দেখেও যদি না দেখার ভাব ধরে বসে থাকি, তাহলে আল্লাহর কাছে আমাদের একদিন ঠিকই জবাবদিহিতা করতে হবে। তো বাংলাদেশে হিন্দুরা, উগ্রবাদী কিছু হিন্দুরা যেভাবে আমাদের মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে, প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করতেছে, তার কয়েকটি ধারা আপনাদের সাথে শেয়ার করব। যেই সমস্ত ধারায় ওরা আসে, ওরা প্রথমত একটা ধারা, সেটা হচ্ছে প্রেম, মানে রিলেশন করে, প্রেম করে, এরপর দেখা গেছে যে তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করে, এরপরে সেইগুলা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে। আরেকটা সিস্টেম হচ্ছে প্রেম না, তারা ভাই সেজে আসে। মানে মেয়েদের তো দিল নরম, এসে বলে যে আমি আপনার ভাই হতে চাই, আমার কোনো বোন নাই, আপনাকে দেখতে আমার আমার একটা বোন থাকলে আপনার মতো হতো, ব্লা ব্লা হ্যান ত্যান, এই সমস্ত কিছু কথাবার্তা বললে দেখা গেছে যে ফাঁদে ফেলার চেষ্টা করে। তো প্রেমের বিষয়টা নিয়েই আসি, যে প্রেমের মাধ্যমে যেইভাবে ওরা করে, প্রায় আমাদের বড় ভাইয়েরা, দায়ী ভাইয়েরা এগুলা নিয়ে গবেষণা করে বের করেছেন যেই বিষয়গুলো। তার মধ্যে 5টি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে সাইকোলজিক্যাল ওয়্যার। আমি তোমার জন্য মুসলিম হতে চাই, আসবো আপনার কাছে সরাসরি, অথবা ফেসবুকের মাধ্যমে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, এরপর মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ বা এবার টেলিগ্রাম হ্যান ত্যান বিভিন্ন মাধ্যমে আপনাকে ওরা মেসেজ করবে বা ফোন দিবে, বা যেভাবে আপনার সাথে একটা যোগাযোগ করে বলবে যে আমি মুসলিম হতে চাই। মানে একটা নাটক, সম্পূর্ণ নাটক। আসলে তার উদ্দেশ্য মুসলিম হওয়া না, এটা সম্পূর্ণ একটা নাটক। আর নাটকের মাধ্যমে আপনার কাছে আসবে, এসে বলবে যে আমি মুসলিম হতে চাই, আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে বুঝাও বা আমাকে শেখাও, আমাকে মুসলিম বানাও, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে পছন্দ করি, হ্যান ত্যান, এই সেই বিভিন্ন মাধ্যমে দেখা গেছে একটা মেয়েকে ইমপ্রেস করার পর এরপর সে বলে যে তুমি ভার্জিন কিনা এটা আমি দেখতে চাই, ভার্জিন না হলে বিয়ে করব না, হ্যান ত্যান, এই সেই প্রেমের ফাঁদে ফেলানোর পর এই কথাগুলো বলবো। এরপর মেয়েটা দেখা গেছে যে সরল মনা তার সাথে দেখা সাক্ষাৎ করে, এরপর সে তার ভার্জিনিটি চেক করার নামে তার সাথে শারীরিক একটা করে এগুলা ভিডিও ধারণ করে। এরপর তাকে আর বিয়ে করতে চায় না, এরপর তাকে প্রেশার ক্রিয়েট করে হিন্দু হওয়ার জন্য, যে হিন্দু না হলে তোমাকে বিয়ে করবো না, বা এটা সেটা বিভিন্ন ভয় দেখায়। এরপর দেখা গেছে যে মেয়েটা হিন্দু হতে চায় না কোনোভাবেই, এরপর তাকে ভয় দেখায় যে ভিডিও ইউটিউবে ছেড়ে দেবো, অনলাইনে ছেড়ে দেবো, ফেসবুকে ছেড়ে দেবো। তা এই সমস্ত ভয় দেখিয়ে এরপর মেয়েটাকে বাড়ির বাইরে বের করে দেখা যায় যে হাত মুখ বেঁধে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিচ্ছে বা ভারতে পাচার করে দিচ্ছে। এই হচ্ছে একটা মাধ্যম। দ্বিতীয় যেই মাধ্যম, সেটা হচ্ছে ফরগিভনেস ওয়্যার। তাদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করলে পাপমোচন হয়।
মানে ওদের এটা একটা ধারণা। আরেকটা ধারণা হচ্ছে যে হয়তো বা 7 মন্দির বানানোর মতো পূর্ণ কাজ হয়, বাবরি মসজিদ ভাঙার মতো পূর্ণ কাজ হয়, নাউজুবিল্লাহ। মানে ওরা মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করাটা একটা ওদের একটা ধর্মীয় একটা কাজ মনে করে, দায়িত্ব মনে করে। যেমন আমি প্রথমে বললাম যে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে আমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষকে সৎ কাজ আদেশ করবো, অসৎ কাজ নির্দেশ করবো। ওরা ওদের হিন্দু ধর্মের ধারণা থেকে ওরা এটা মনে করে যে মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদেরকে হিন্দু বানালে অনেক পুণ্য আছে এর মাধ্যমে, নাউজুবিল্লাহ। এরপরে 3 নাম্বার যেই সিস্টেমটা সেটা হচ্ছে স্লিপিং পিল ওয়্যার। মানে ওরা আপনার সাথে সম্পর্ক গঠন করার পর বা বন্ধুত্ব করার পর বা বাই হোক, যেটাই হোক, পাতানো বাইটাই যাই হোক বলে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করে আপনার কাছে আসবে। এরপর আপনাকে নিয়ে কোনো রেস্টুরেন্ট, হোটেল বা কোথাও গিয়ে চা কফি বা খাবার দাবারের সাথে দেখা গেছে আপনার স্লিপিং পিল মিক্স করে দিয়ে আপনাকে অচেতন করবে। এরপর আপনার পোশাক আশাক খুলে মানে শারীরিক সম্পর্ক করে এগুলো ভিডিও ধারণ করব। এরপর আপনাকে ওরা ব্ল্যাকমেল করবো, বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে আপনাকে হিন্দু হওয়ার জন্য প্রেশার করবে। হিন্দু হতে না চাইলে এরপর দেখা গেছে আপনাকে কোনো নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিবে অথবা ভারতে পাচার করে দিবে। এর পরবর্তীতে যে 4 নাম্বারটা সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়্যার। ব্ল্যাক ম্যাজিক খুবই খারাপ একটা বিষয়, খুবই জঘন্যতম একটা বিষয়। যারা ব্ল্যাক ম্যাজিক জানে তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আর ব্ল্যাক ম্যাজিক কারা জানে, কীরকম জানে, এটাও তো জানার আসলে অতটা সহজ না। যাই হোক, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হিন্দু যুবকেরা মুসলিম যুবতী মেয়েদেরকে এরকমভাবে আকৃষ্ট করে থাকে। তো ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার জন্য আপনারা বিভিন্ন এই মাসনুন দোয়াগুলো শিখে নেবেন। কোরআনের যে ইয়াগুলো আছে, সূরাগুলো আছে, শেষের দিকের সূরা 3 কুল যাকে বলা হয়, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এইগুলা আপনারা সবসময় পাঠ করবেন, সবসময় হেফাজতের আমলগুলো করবেন। আর সবথেকে বড় বিষয়, ব্ল্যাক ম্যাজিকে আকৃষ্ট করা আরও কিছু মাধ্যম আছে, যেগুলো হচ্ছে আপনার সাথে যখন বন্ধুত্ব করবে বা আপনার কাছে আসবে, আপনার থেকে কাপড়ের কোনো অংশ বা চুল বা কিছু একটা বিষয় নিয়ে এরপরে দেখা গেছে যে ওইগুলা দিয়ে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করবে। এরপর আপনার সাথে শারীরিক সম্পর্ক করে এরপর দেখা গেছে সেগুলো ভিডিও ধারণ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করার ভয় দেখে আপনাকে হিন্দু বানাতে চাইবে। হিন্দু হতে না চাইলে নিষিদ্ধ পল্লীগুলোতে, যৌনপল্লীতে আপনাকে বিক্রি করে দেবে, আপনার জীবনটা ধ্বংস করে দেবে। ঠিক আছে, এই 4টা স্টেপ যদি তারা ব্যর্থ হয়, 5ম নাম্বার যে স্টেপে তারা যায় সেটা হচ্ছে আপনার কাছে গিয়ে বলবে যে আমি মুসলিম, মানে আপনার মুসলিম সেজে এসে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করবে। বলবে আমি হিন্দু বলে আমার সাথে তুমি সম্পর্ক করতে চাও না, আমি মুসলিম হয়ে গেছি, আপনার সাথে এসে কালেমাও পড়বে। সবই মানে নাটক, বানানো নাটক, অন্তরে কোনো বিশ্বাস নাই, মুখে বলবে মানে আপনার সামনে এসে কালেমা পড়বে, এ করবে, আপনাকে বলবে আমি কোরআন শিখতে চাই বা আমি অমুক হুজুরের কাছে শিখতেছি। এই সমস্ত নাটক বাহানা করে এরপর আপনার সাথেও বিবাহ করতে যাবে, বানানো বাপ বাই নিয়ে আসবে। এসে দেখা গেছে যে আপনার বিয়ে করে এরপরও ওই শারীরিক সম্পর্ক করে ও ভিডিও ধারণ করে দেখা গেছে আপনাকে বিপদে ফেলে দিবে, তা না হলে বিক্রি করে দিবে। এই হচ্ছে হিন্দুদের বর্তমানে একটা চক্র, কিছু উগ্রবাদী চক্র এইভাবে কাজ করতেছে। তো আমরা সবাই একটু সবার জায়গা থেকে সচেতন হই। হিন্দু যুবক কেন বোন, মুসলমান যুবকের সাথেও তো আপনার রিলেশন করার কোনো অধিকার নাই বিয়ের আগে। তো আপনি কিভাবে একটি হিন্দু যুবকের সাথে সম্পর্ক করতে চান বা বন্ধুত্ব করতে চান? কোনো মুসলমান মেয়ের জন্য কোনো যুবকের সাথে বিয়ের আগে বন্ধুত্ব বলেন, প্রেম বলেন, যাই বলেন, কোনো কিছু করাই যায় নাই। তো সেই ক্ষেত্রে থেকে আপনি হিন্দুদের সাথে কিভাবে বন্ধুত্ব করতে চান, এই দিক থেকে একটু সাবধানে থাকেন। এখন সবথেকে বড় কথা হলো, আপনি বলবেন যে এ মোল্লারা এগুলা কি বলে, হ্যান ত্যান, এই সেই, এগুলা শোনার টাইম আছে? মাই লাইফ মাই চয়েস, হ্যান ত্যান ব্লা ব্লা বলতেই পারেন, ইওর লাইফ। বাট একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু মুসলিম, ওদের টার্গেট শুধুই মুসলিম। আপনি প্র্যাকটিসিং মুসলিম নাকি মডারেট মুসলিম এটা তারা দেখবে না, আপনি সেকুলার নাকি নন সেকুলার এটা তারা দেখবে না, আপনি পর্দা করেন কি করেন না তাও তারা দেখবে না। তাদের টার্গেট শুধু একটাই, আপনি মুসলিম কিনা। আপনি যদি মুসলিম নারী হন তাহলে আপনি তাদের টার্গেট। এখন আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, মুসলিম ঘরের সন্তান দাবি করেন, তাহলে আপনি আপনার নিজের হেফাজত আপনার নিজেকেই করতে হবে। ঠিক আছে, আপনি যদি ওই বলা আছে না যে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো অবস্থা, এখন আপনি যদি মুরগি হয়ে ওই হিন্দু শিয়ালের কাছে যান, তার সাথে বন্ধুত্ব করেন, তাহলে সে তো আপনাকে ধরে খাবেই।
এই জায়গায় তো আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন। আপনি যদি তার সাথে রিলেশন না করেন, ফেসবুকে চ্যাটিং না করেন, তার সাথে যদি একটা বন্ধুত্ব না করেন, সে তো আপনার কাছে আসতে পারে না। হ্যাঁ, সে চতুর্থ নম্বরে একটা পদক্ষেপ নিতে পারে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, এটারও সুরাহা আছে, এটারও সমাধান আছে। সমস্যা যেহেতু আছে, আল্লাহ সমাধান দিয়েও পাঠিয়েছে। আল্লাহ কোরআনে কিছু আয়াতি দিয়ে রেখেছেন যে যার মাধ্যমে যেন তার বান্দারা বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু থেকে পরিত্রাণ পেতে পারে। আল্লাহ তো সহযোগিতা করার জন্য আমাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়েছে। এখন আমি যদি সেই মাধ্যমগুলো না নেই, আমি যদি তাদের ফাঁদে পা দেই, এটা তো আমার দায়ভার হলো না, আপনি তো নিজেই দায়ী হয়ে গেলেন। তো সকল গার্জিয়ানদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনার মেয়েকে সাবধানে রাখবেন, আপনার বোনকে সাবধানে রাখবেন। আর যুবক ভাইয়েরা যারা আছেন কলেজ ইউনিভার্সিটিতে, তারা পড়াশোনা করতেছেন, আপনারা বিভিন্ন মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, মুসলিম মেয়েদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। লিফলেট পারেন, সোশ্যাল মিডিয়া পারেন, পর্দার ভিতরে সীমাবদ্ধ থেকে তাদেরকে আপনারা সচেতনতা করেন, তাদের কাছে এগুলো পৌঁছে দেন। আমাদের মুসলিম বোনদেরকে আমাদের সামনে হিন্দুত্ববাদী, উগ্রত্ববাদী হিন্দুরা এরকমভাবে তাদেরকে নির্যাতন করবে, এরকম ফাঁদে ফেলবে। আর আমরা মুসলিম যুবক হয়ে যদি আমরা এগুলো তাকে দেখি, হাসরের ময়দানে আমরা কী জবাব দেবো বলেন? কি জবাব দেব? আল্লাহ তো আমাদেরকে উত্তম উম্মত হিসেবে বের করেছেন, মানুষেরকে সৎ কাজ আদেশ, অসৎ কাজ নির্দেশ করার জন্য, আর মানুষের সকল প্রকার কল্যাণের জন্যই আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আমরা যদি মানুষের কল্যাণে কাজ না করি, আমরা যদি চুপ থাকি, আমরা যদি ঘরে বসে থাকি, নামাজ পড়া আর আল্লাহ জিকির করা আমাদের সীমাবদ্ধ থাকি, তাহলে এটাই কিন্তু হবে না ভাই। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের যখন প্রশ্ন করবে, তোমরা কি করেছো, আমার বোনেরা এরকম বিপাকে পড়েছিল, তোমরা কেন তাদের কাছে যাওনি, তখন আমরা কিন্তু জবাব দিতে পারবো না ভাই আমার। তাই আপনারা যেখান থেকে পারেন, যে যতটুকু পারেন ততটুকুই করেন, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই করেন। আপনার ফেসবুকে ফলোয়ার নাই, তাতে কি আছে? একজন তো আছে, একজন দেখবে, দুইজন দেখবে, তিনজন দেখবে, যে কয়জন দেখুক সে কয়জনে। আমার তো আল্লাহকে সন্তুষ্টি, আমার কাজই তো শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমার তো মানুষের বাহাবা, লাইক, কমেন্ট, ফলোয়ার পাওয়ার কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য থাকবে কি? এক আল্লাহর উদ্দেশ্য, এক আল্লাহকে পাওয়ার জন্য। মিজানুর রহমান আজহারী সাহেব আমাদেরকে বলতেন যে আপনার কতটুকু ফলোয়ার আছে, কয়জন দেখলো, এটা বড় বিষয় না, আপনি কতটুকু কাজ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি কতটুকু কাজ করেছেন সেটাই বড় বিষয়। ঠিক আছে, সবাই সবার জায়গা থেকে সচেতনতা গড়ে তুলি। আমরা আমাদের মুসলিম বোনদেরকে হেফাজতে রাখার চেষ্টা করি। আল্লাহর কাছে সর্বত্র দোয়া করি, আল্লাহ আমাদের মুসলমান বোনদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকল মুসলমান মা বোনদেরকে হেফাজত করুন, তাদেরকে হেদায়েত দান করুন। আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই সবাইকে বোঝানোর চেষ্টা করি, নিজের পরিবারকে সাবধানে রাখার চেষ্টা করি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল, আমার জন্য সকলেই দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।